नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुखम स्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আগের দিনে যে দুটো ক্লাস আমরা করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি কর্ম কি, চরিত্র কি এবং সংস্কার কি, এবং কি করে যে আমাদের যে সুখ দুঃখ বা নানান রকমের যে অনুভূতিগুলো হয়ে থাকে সেগুলি কি করে হয়, জ্ঞান কি, কোথা থেকে জ্ঞান আসে, এবং আমাদের মনের ভেতরে যে মাথার ভেতরে যে সংস্কারগুলো বা যে পুনর্জন্মের যে আমাদের জিনিসগুলো থেকে থাকে সেগুলি কি বলেছিলাম যে একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, এবং যখন আমরা বাইরে কোনো কিছু দেখি আমাদের সেই রিয়াকশনটা হয় এবং সেটা থেকে আমাদের সেই আবরণটা সরে যায় এবং যেটা বেরিয়ে আসে সেটিকেই আমরা জ্ঞান বলে জানি। সেটা স্বামীজির কথায় যেটা আমরা কর্মযোগের বইতে পাই। আচ্ছা, আজকে যেখানে শুরু করব সেটা একটু আমি বলে নিই যে এই যে একটা সময়কাল দিয়ে আমরা যাচ্ছি যেখানে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি যে এত লোক মারা যাচ্ছে এবং খুব আনফরচুনেট, খুব অদ্ভুতভাবে যে মানে হয়তো চেষ্টা করা হচ্ছে বাঁচানোর কিন্তু মারা যাচ্ছে, সারাদিকে একটা হাহাকার, কেউ হয়তো কিছু পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, বেড পাচ্ছে না। এরকম একটা পরিস্থিতি দিয়ে যখনই আমরা যাই, এর আগেও যখন হয়তো হিস্ট্রিতে তখন আমরা ছিলাম না, অন্য মানুষরা, তখন এরকম একটা আপাতকালীন ঘটনা যখন ঘটে এবং সেটা যখন বেশ অনেক জনের ওপর মানে একটা সমাজের ওপর দিয়ে এরকম একটা ঘটনা যায় বা দেশ বা দুনিয়ার ওপর দিয়ে, তখন আমাদের মনে বারবার একটা প্রশ্ন জাগে যে কেন এরকম, মানে কোনো একজনের সাথে হচ্ছে, কিছু খারাপ হলো আবার ভালো আসছে, সেই যে একটা ফেজ দিয়ে মানুষ যাচ্ছে আসছে সেটা হতে থাকে। কিন্তু যখন আমরা একটা মানে গ্রুপে দেখছি যে সারা জায়গাতে এরকম একটা মহামারীর মতো চলছে যেখানে কোনো মানুষই ভালো থাকতে পারছে না, চেষ্টা করেও পারছে না, এতভাবে মানসিকভাবে, যাদের শারীরিক নয়, যাদের মানসিক নয়, যাদের শারীরিক, বিভিন্ন রকম ভাবে কিন্তু ঘটনাটা আমাদের ইম্প্যাক্ট করছে। এখন এটা নিয়ে একটা প্রশ্ন জাগে যে কেন হঠাৎ করে কিভাবে এরকম ভাবে আসে। তো দেখো, এখানেও খুব ইন্টারেস্টিং ভাবে জানতে পারবো আমরা যে এখানেও কর্ম বা কর্মফল জড়িত আছে। কিভাবে আছে? কর্মকে অ্যাকচুয়ালি আমরা খুব ব্রড ভাবে কর্মের ফলটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যষ্টি কর্ম, আরেকটা হচ্ছে সমষ্টি কর্ম, কালেকটিভ কর্ম যেটাকে বলা হয়। এবার এই সমষ্টি কর্ম কাকে বলা হয়? ব্যষ্টি কর্ম হচ্ছে যে কর্ম আমরা নিজেরা করছি। আগের ক্লাসগুলিতে আমরা জেনেছিলাম কর্ম কাকে বলা হয়, যে কোনো কিছু করাকেই কর্ম বলা হয়, তাই তো? এবার সেটাকে আমরা, সে যা কিছু হতে পারে, সে কোনো কিছু মানে হাতে মানে কোনো অর্গান দিয়ে যেটাকে বলা হয় জ্ঞানেন্দ্রিয় বা কর্মনেন্দ্রিয় দিয়ে করা কোনো কিছু ভাবা, কোনো কিছু কাউকে বলা, যে কোনো রকমের কাজ আমরা করে থাকি সেটিকেই বলা হচ্ছে কর্ম। তো তাই জন্যে এবার এটিকে যখন তাহলে এটাকে বলা হচ্ছে কর্ম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিজেদের কিছু কর্ম থাকে যেটা কিনা আমরা মানে জন্মান্তর ধরে আমরা করে এসেছি এবং সেটার কিছু ফল আমাদের ভোগ করতে হবে। সেটাই আমরা জানি যে সেটাকে ল অফ কর্মা বলে বা সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, যেটা আমাদের চলতে থাকে হিন্দু সনাতন ধর্ম হিসাবে সেটিকে আমরা বলি ল অফ কর্মা বা রেজাল্টস অফ কর্মা। মানে এই যে কর্ম আমরা করে আসছি সেটারই ফলস্বরূপ আমরা এখন যা হচ্ছে আমাদের সাথে সেটা হচ্ছে, এটা আমরা সনাতন ধর্ম হিসাবে জেনে আসছি। এখন প্রশ্নটা আসে যে যদি আমি তাহলে কর্মকে দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে যে ব্যষ্টি কর্ম, সেটা হচ্ছে আমার নিজের যে কর্মটা, ইন্ডিভিজুয়াল, আমি কি করে এসেছি বা আমি কি করছি সেটা আমার নিজস্ব। এর সাথে আরেকটি আসে, সেটা হচ্ছে সমষ্টি কর্ম, সেটা হচ্ছে অ্যাজ আ গ্রুপ বা কিছু মানুষ একসাথে মিলে যে কাজ করেছে সেই কর্মেরও কিন্তু একটা ফল আসে, সেই কর্মেরও একটা রেজাল্ট অ্যান্ড এফেক্ট আসে। এক সেকেন্ড দাঁড়াও। সেটারও একটা রেজাল্ট অ্যান্ড এফেক্ট আসে, সেটাকে বলা হচ্ছে সমষ্টি কর্ম। তো এখন যে ঘটনাটা, এখন যে অবস্থাটা দিয়ে আমরা যাচ্ছি সেটিকে বেশ কিছু মানুষের একসাথে করা কাজের ফলস্বরূপ এই যে সারা দুনিয়াতে একটা এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু সমষ্টি ফল বা সমষ্টি কর্মফলের থেকে। এবার আমরা চলে যাব যে আমাদের কর্ম কিরকম, মানে
কত প্রকারের কর্ম হয় বা কি রূপ কর্ম হয়, কর্ম কত ভাবের হয়, সেটা হচ্ছে কায়িক, বাচিক, মানসিক। এবার কায়িক কর্ম হচ্ছে সেই সব কর্ম যেগুলি আমরা ইন্দ্রিয়র দ্বারা করে থাকি, মানে হাত পা চালিয়ে করে থাকি। ধরো রান্না করছি, অফিসের কাজ করছি, যেগুলিতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছি আমরা, সেটিকে বলা হচ্ছে কায়িক কর্ম। এবার হচ্ছে বাচিক কর্ম। বাচিক কর্ম কাকে বলা হয়? যখন আমরা কোনো কথা বলছি, কাউকে ভালো বলছি, খারাপ বলছি, সেটাও তো একটা কর্ম, তো সেটিকে বলা হয় বাচিক কর্ম। এইবার যেটা 3 নম্বর, সেটাই হচ্ছে মানসিক কর্ম। এই যে আগের দিনে বলছিলাম যে আমাদের মনে যে নিরন্তর একটা ভাবনা চলতে থাকে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেইটিকে বলা হয় মানসিক কর্ম। তাই কর্ম যদি ব্রড ভাবে ভাগ করি আমরা, 3 ভাবে করা যেতে পারে। কি কি হলো? কায়িক কর্ম, বাচিক কর্ম এবং মানসিক কর্ম। এই তিনটেকেই কিন্তু আমরা কর্ম বলবো। আচ্ছা, এর সাথে এগুলোকে যে আমি বলছি, মানে এগুলো আমি জাস্ট একটা এগুলি এখানে আসবে পরে, কিন্তু আগে মানে আমি একটু ছোট করে বলে দিচ্ছি আর কি। আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটি হয়ে যাচ্ছে যে এই যে ধরো আমরা বলছি যে আমাদের জীবনভর, মানে আমরা প্রতিটা জন্মে যে কাজ করছি এবং তার যে ফল আমরা সঞ্চয় করছি, সেটা থেকেই আমরা এই জীবনে কর্মভোগ করছি, এই সমস্ত জিনিসই তো আমরা বলে থাকি। এখন বলা যেতে পারে তাহলে কর্মটাকে আমি যদি একটা ফিক্সড ডিপোজিট ধরি, এটা অ্যাকচুয়ালি ব্যাংকে যে আমি গিয়ে পয়সা জমা করে একটা ফিক্সড ডিপোজিট করে থাকি, এবং তারপরে কি হয়, মাসে মাসে আমি ইন্টারেস্ট পাই, আর সেই ইন্টারেস্ট দিয়ে আমার চলছে, তাই তো? তো কর্মটাকেও আমি বেসিক্যালি কিন্তু সেই হিসাবে দেখতে পারি যে দিস ইজ আ ব্যাংক এফডি, যেটা আমি ব্যাংকে করে রেখেছি, এবং তার থেকে যে ফলস্বরূপ ইন্টারেস্ট আসবে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কোনো সময় দেখবে ব্যাংকে এফডি রেট ফ্লাকচুয়েট করছে, কোনো সময় নামছে, কোনো সময় উঠছে। তো সেই হিসাবে আমার কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, যে হিসাবে আমি কাজ করে এসেছি সেই হিসাবে আমার চলবে। আমার দুঃখ সুখ, দুঃখ আনন্দ সবকিছু সেটার উপরে ডিপেন্ড করবে। এখন যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এখানে আবার কর্মফলটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কর্মফলটাকে আমরা কি 3 ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, আরেকটা হচ্ছে আগামী কর্ম। এখন সঞ্চিত কর্ম কাকে বলে? সঞ্চিত কর্ম হচ্ছে যে আমরা যবে থেকে ধরো সৃষ্টির শুরু, যবে থেকে মানুষ জীবনের শুরু, তবে থেকে আমরা এক একটা যে জীবাত্মা আমাদের নিজেদের কাজ করে চলেছি, একটার পর একটা করে চলেছি, প্রতিটা কর্মের, মানে এটা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, মানে আমার কথা বলাটা, আমার চিন্তা, তারও একটা ফল মানে আমি একট্ঠা করছি, আমি সেটাকেও জোগাড় করছি। তো এই যে এক একটা জীবনের পর আমার যে সব কটা কর্ম আমি করে যাচ্ছি, এবং তা থেকে যা যা আমি সঞ্চয় করছি, সেটাকে বলা হয় সঞ্চিত কর্ম, সঞ্চিত কর্মফল বলতে পারো। প্রারব্ধ কর্মফল কাকে বলা হয়? যে এই সঞ্চিত কর্মফল থেকে যে যে কর্মফলগুলো আমার ম্যাচিওর হচ্ছে, হয়ে আমি যে ফলগুলো এক একটা জীবনে পাচ্ছি, মানে ধরো যদি আমি সঞ্চিত কর্মফলটাকে একটা বাস্কেট অফ ফ্রুটস বলি, ধরো একটা ঝুড়িতে অনেকগুলি ফল আছে, ঠিক আছে? এবার আমি কি করছি, সেই ঝুড়িটা থেকে গিয়ে আমি একটা ফল যেটা পাকা হয়েছে সেটাকে আমি তুলে নিলাম, নিয়ে আমি বলছি এবার এটাকে আমি খাবো। সেই যে যে ফলগুলি পাকা, যে ফলগুলিকে তুলে নিয়ে আমি খাচ্ছি, সেগুলি হয়ে যাচ্ছে আমার প্রারব্ধ কর্ম, সেগুলি হয়ে যাচ্ছে আমার প্রারব্ধ কর্মফল, মানে সেগুলি দিয়ে আমি সেগুলিকে আমি ভোগ করছি। আবার খারাপ ভালো দুটোই হতে পারে, আমি খারাপ ভালোর দিকে যাচ্ছি না, আমি বলছি যে ফলটা আমি ভোগ করছি সেটি কি হয়ে যাচ্ছে প্রারব্ধ কর্ম। আরেকটা হচ্ছে আগামী কর্মফল। আগামী কর্মফল কোনটা? যেটা আমি এখন করছি। এই যে ধরো আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনছো, দুটোই কর্ম, এটা আমরা আগের দিনে ডিসকাস করেছিলাম। তো এই মতো সময়ে তোমরাও কিছু কর্মফল অর্জন করছো, আমিও কিছু কর্মফল অর্জন করছি। এই যে কর্মফলটা আমরা এখন অর্জন করছি সেটা হচ্ছে কর্মফল বা আগামী কর্মফল। তাহলে যদি ওই ফ্রুটের বাস্কেটে আমি যদি ফিরে যাই, তাহলে ওই একটা বড় ঝুড়ি, যে ঝুড়িতে আমার অতগুলো ফল আছে, সেটা হচ্ছে আমার সঞ্চিত কর্মফল। সেখান থেকে যে ফলগুলো ধরো পাকা হয়ে গেছে, সেটাকে তুলে আমি খেয়ে নিচ্ছি, সেটা হলো আমার প্রারব্ধ কর্মফল।
আবার ওই ঝুড়িতে যখন আমি কিছু ফল আবার রেখে দিচ্ছি, দিয়ে ঝুড়ির ফাঁকা স্থানটাকে আমি ভরে দিচ্ছি, সেটা হলো আগাম কর্মফল। বোঝা গেল? তাহলে আমরা কয়েকটি জিনিস আজকে বুঝলাম, মানে বইয়ে যাওয়ার আগে কয়েকটি জিনিস বুঝলাম। সেটা হচ্ছে বৈশিষ্ট্যকর্ম আর হচ্ছে সমষ্টিকর্ম। বৈশিষ্ট্যকর্ম সমষ্টিকর্ম হচ্ছে যেটা আমার সম্পূর্ণ আমি নিজে যে অ্যাকশনস গুলো করছি, যে কর্মগুলো করছি, সেই কর্ম এবং সেই কর্মফল দুটো মিলিয়ে যেটা একান্ত আমার আপনার, সেটা হচ্ছে বৈশিষ্ট্যকর্ম। যেটা সমষ্টিগত ভাবে, মানে অ্যাজ আ গ্রুপ আমরা করছি। বিভিন্ন, দেখো, আমি আমার জীবনে কিছু কর্ম করে এসেছি, তুমি তোমার জীবনে কিছু কর্ম করে এসেছো, আরেকজন কিছু করে এসেছে, আরেকজন কিছু করে এসেছে। এইভাবে একটা সমষ্টিগত ভাবে একটা গ্রুপ হিসাবে কিন্তু আমরা কিছু কর্ম করেছি। সেই কর্মটাও কিন্তু আমাদেরকে গ্রুপ হিসাবেই ভোগ করতে হবে। ধরো ফর এক্সাম্পল বলি, যদি এটাকে আমি দেখো, এই যে এখন সময়টা, এখনো তো আমরা এই জন্মেও তো আমরা কিছু কর্ম করছি না। ধরো এই যে সময়টা যাচ্ছে, এর মধ্যে কিছু লোক নিরন্তর অন্য লোককে সাহায্য করার চেষ্টা করছে, কিছু লোক আবার দেখো এর মধ্যেই চোরাবাজারি করছে, কালোবাজারি করছে, নিজেরা পয়সা বানানোর চেষ্টা করছে। কিছু লোক আবার চুপচাপ বসে শুধু প্রার্থনা করছে, জপ ধ্যান করছে। তো দেখো এই সিচুয়েশনটাকেই ভাবো, আমরা কিন্তু সমষ্টিগত ভাবে আমাদের সবার কাছে একটাই সিচুয়েশন আছে এখন। আমরা সকালবেলা থেকে ফোন তুলে একটাই কথা বলি, রাত্রিবেলা শুতে যাওয়া অবধি একটাই কথা বলে যাচ্ছি। তাহলে এই পুরো সময় কালটা ধরে আমাদের কাছে একটাই জিনিস চলছে, সেটা হচ্ছে কোভিড এর সিচুয়েশনটা, যে সিচুয়েশনটা দিয়ে আমরা গো থ্রু করছি। তাহলে এটাও কিন্তু আমরা সমষ্টি কর্ম করে যাচ্ছি, এটার ফল আমরা এক সময় গিয়ে পাবো, নট নাও, এক সময় গিয়ে হয়তো আমরা এটার ফল পাবো। তাহলে এই যে যেটা গ্রুপ হিসাবে সবাই সংঘবদ্ধ ভাবে যে কাজটা করছি, এটাকে বলা হচ্ছে সমষ্টি কর্ম। হলো। এরপরে আমরা আরেকটা পড়লাম, সেটা হলো যে কর্ম ক প্রকারের হয় বা কিভাবে আমরা কর্ম করতে পারি। সেটা হচ্ছে কায়িক, বাচিক, মানসিক। কায়িক কর্ম হচ্ছে যখন আমি আমার ইন্দ্রিয়গুলো, হাত, পা, মুখ, কান, চোখ এসব ইউজ করে, যে মানে বোধ, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় টোকে ইউজ করেই যখন আমি কোনো কাজ করে থাকছি, সেটাকে বলা হচ্ছে কায়িক কর্ম। যেটাকে বাচিক বলা হচ্ছে যে যখন আমি কিছু কথা বলছি, আমি কিছু বলছি, সেটা ভালো কথা হতে পারে, খারাপ কথা হতে পারে, কারোর উপরে, কারোর উপরে আমার মানে একটা কটু মনোভাবনা নিয়ে আমি কোনো কথা বলতে পারি, আবার হয়তো কারোর প্রতি আমি খুব ভালো ভাবনা নিয়ে কথা বলতে পারি, সেটাকে বলা হচ্ছে বাচিক কর্ম। আর যেটা হচ্ছে মানসিক, যেটা আমার মনের মধ্যে চলছে, সারাক্ষণ আমার মনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে মানসিক কর্ম। তাহলে এই দুটো করলাম। আরেকটা জানলাম যে কর্মফল কত প্রকারের, সেখানে আমরা জানলাম যে একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে প্রারব্ধ কর্মফল, আরেকটা হচ্ছে আগাম কর্মফল। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। এগুলি আমি আশা করব আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এগুলো কি বা কেন। এবং এই যে একটা কন্টিনিউয়াস সার্কেল চলে যাচ্ছে, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে সার্কেলটা চলে যাচ্ছে, লাগাতার বেসিসে চলে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা চলে যাচ্ছে, এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত চলে যাবে যতক্ষণ পর্যন্ত আমার নিজের সম্বন্ধে বা আমার নিজের আমি কে, এই যে মানে যেটাকে মহাবাক্য বলা হয় যে আমি কে, এই আমি কে বা আমি কেন, আমার কি সম্পর্ক পৃথিবীর সাথে, বা আমার কি সম্পর্ক তোমার সাথে, আমার কি সম্পর্ক ভগবানের সাথে, এইসব বেসিক কয়েকটা প্রশ্ন যতক্ষণ আমার মন থেকে ক্লিয়ার না হচ্ছে এবং আমার মনে জ্ঞানের আলো যতক্ষণ না জ্বলছে, ততক্ষণ কিন্তু এই সাইকেল অফ কর্মা চলতে থাকবে, তারপর একটা চলতে থাকবে। এটা সে মুহূর্তে শেষ হয়ে যাবে যে মুহূর্তে আমার জ্ঞান হবে। সেই মুহূর্তে কিন্তু সব রকম কর্মফল সবকিছু আমার শেষ হয়ে যাবে। গীতাতে বলা আছে যে সেই অবস্থাটার কথা বলা হয়েছে যে সেই মানুষকে আসলে জ্ঞানী মানুষ বলা হয়, যে কাজে অকাজ এবং অকাজে কাজ খুঁজতে পারে। এই যে একটা মানে দেখবে আমাদের বিশেষত সনাতন শাস্ত্রে ভীষণভাবে ল্যাঙ্গুয়েজ গুলোকে টুইস্ট করা হতো, মানে এটা সবেতেই আমরা দেখেছি যে গীতা বলো, উপনিষদ বলো, সবকিছু মানে ব্রহ্মসূত্রাস বলো, যা কিছু পড়বে একটা ডুয়াল কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট সবসময় বলা হয়, মানে হ্যাঁ না, আবার না হ্যাঁ। মানে এটা এখানে দেখো কি বলছে, যে কাজে অকাজ খুঁজবে এবং যে অকাজে কাজ খুঁজবে সে হচ্ছে প্রকৃত জ্ঞানী, এটা গীতা বলছে।
কাজে অকাজ খোঁজা এবং অকাজে কাজ খোঁজা মানে কি, ধরো কর্ম যেটা আমি করছি সেটি যদি আমি সম্পূর্ণভাবে মন থেকে তার ফলের আশা ছেড়ে, মন থেকে কোনো রকমের এক্সপেকটেশন ছেড়ে দূরে রেখে আমি যদি সেটাকে মানে অকাজ মানে কি, ধরো অকাজ মানে আমি কিছু করছি না এরকম একটা মনোভাব নিয়ে যদি আমি কাজ করতে পারি, আবার যখন কোনো রকম অকাজ করছি মানে ধরো মনে একটা কোনো বাজে ভাবনা চলছে কিন্তু আমি ভাবলাম যে না এটা তো আমার কাজ, আমি এই ভাবনাটা ভাববো না, এটা তো আমার কর্মফলে যোগ হবে, সঙ্গে সঙ্গে আমি সেই ভাবনাটাকে বন্ধ করে দিলাম, তাহলে কি অকাজটাকে কাজ ভেবে বন্ধ করলাম, আর কাজটাকে অকাজ ভেবে মানে যখন কোনো কাজ করছি মন থেকে কোনো এক্সপেকটেশন নেই, ফলের কোনো আশা করছি না, সবকিছু ছেড়ে দিয়ে যখন কাজ করছি, এই স্থিতিটিকে বলা হচ্ছে জ্ঞানী স্থিতি, বা এই স্থিতিটিকে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে তুমি সেই সময় জ্ঞানী, এটা গীতা বলছে। আচ্ছা, এরপর আমরা চলে আসব আমাদের বইতে যেখানে আমরা পড়ছিলাম সেখানটায় চলে আসছি, কর্মযোগ। আগের দিনে আমি পেজ 3 অবধি আমাদের পড়া হয়েছিল, যাদের কাছে বই আছে তারা খুলতে পারো, আজকে ফোর্থ চ্যাপ্টার থেকে আমরা পড়ছি। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। আচ্ছা, স্বামীজি বলছেন যে আমরা আশেপাশে যত রকমের কাজ সব সময় নিরন্তর ঘটতে দেখতে পাচ্ছি, সেই সময় মানে যে যে কাজ আমাদের চারিপাশে হচ্ছে সেই সবই হচ্ছে আমাদের ভেতরের মানে ইচ্ছা শক্তি। স্বামীজি বারবারই বলেছেন ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি, বা এটা তো স্বামীজি বলেছেন না যে সবকিছুই আমাদের নিজের মধ্যে লুকানো আছে, যা রকমের শক্তি চাই, যা রকমের আমাদের যা কিছু চাই সে সবকিছুই আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে আছে, সেগুলিকে শুধু টেনে বার করা এবং সমাজের সামনে তুলে ধরা, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। তো এখানে সেটাই বলছে যে যা কিছু আমাদের চারিপাশে হচ্ছে সেই সব কিছুই আমাদের ইচ্ছা শক্তি বা মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্বুদ্ধ, চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। কিরকম ভাবে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক দেখো, এই ইচ্ছা চরিত্র হইতে উদ্বুদ্ধ। আচ্ছা, এক্সাম্পল যদি আমি সাইট করি, ধরো এখনের এক্সাম্পলটাই আমি বারবার আমার সবকিছুতে আমি এখনের এক্সাম্পলটাই, কারণ এত ভালো সময়টা যাচ্ছে, মানে অন্যরকম দিক দিয়ে না, মানে সত্যি খুব খারাপ সময় ওইটা বলছি না, বলতে চাইছি যে এই সময়টা খুব শেখাচ্ছে, আমাদের অনেক কিছু শেখাচ্ছে, মানে যারা শিখতে পারছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে বহু কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে, তাই জন্য এখন যে কালটা দিয়ে আমরা যাচ্ছি সেটা খুব অ্যাপ্ট এক্সাম্পল অনেক কিছু জানার, বোঝার বা শেখার জন্য। যেমন বলছে দেখো, ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ না, এই ইচ্ছা চরিত্র হইতে উদ্বুদ্ধ। এবার দেখো এই ইচ্ছা, এখন দেখো চরিত্র কিভাবে আমাদের ইচ্ছাটাকে ড্রাইভ করে। ধরো কিছু মানুষের চরিত্র, তারা হয়তো নিজেদের মধ্যে আছে, বাইরে বেরোচ্ছে না কাউকে বিশেষ উপকার করার, তাদের এরকম চরিত্র, তারা একটু আমি মানে বলছি তাদের নিজেদের মতো তারা নিজেরা আছে, হয়তো কাউকে তারা কোনো খারাপ কিছু করতে চাইছে না, কিন্তু অযাচিত ভাবে বেরিয়ে এসে অন্যের উপকার করব, মানে নিজে সারাদিন না খেয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো বা কোথায় দরকার চলে যাব, এরকম চরিত্র যে সবার সেটা কিন্তু আমরা বলতে পারি না, বহু লোকের নয়। আবার বহু লোকের বটে, বহু লোক কিন্তু সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত চেষ্টা করছে কিভাবে মানুষের জীবন বাঁচানো যায়, কেউ পাচ্ছে, কোনো সময় আমরা মানে সফল হচ্ছি, কোনো সময় হচ্ছি না, সেটা আলাদা কথা, কিন্তু আমরা মানে যারা করছে তারা কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে মানুষকে জীবন দেওয়া যায়। এখন এই যে চরিত্রটা, এটা আমার চরিত্র যেটা আমার ইচ্ছাটাকে ড্রাইভ করছে, কিভাবে ইচ্ছাটাকে ড্রাইভ করছে, দেখো কিছু মানুষ আছে যারা ওই ইচ্ছা শক্তিটাকে বেরিয়ে করে সারাদিন ঠিক আছে আমি মানে খাবো দাবো না, চান মানে নিত্য যা কর্ম আমাদের সেসব আমরা করব না, আমরা বেরিয়ে যাই দেখি কোথায় কি করা যায়। ইচ্ছা, এই যে ইচ্ছা অন্যকে সাহায্য করার, অন্যকে বাঁচানোর, মানুষকে বাঁচানোর, হিউম্যানিটির কজের জন্য লড়াই করা, যে আমি শুধু আমারটা দেখলে চলবে না, আমাকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে সকলের উপকার করতে হবে। অবশ্যই অবশ্যই সব রকম প্রোটেকশন এবং সব রকম যা যা করার, মাস্ক, স্যানিটাইজার সেসব তো আছেই, কিন্তু এই যে অদম্য ইচ্ছা অন্যের উপকার করার, অন্যকে সাহায্য করার,
উপকারের থেকেও বেশি আমরা আর কি উপকার করার, অন্যকে সাহায্য করার বা অন্যের মানে অন্যকে ঈশ্বর হিসাবে গ্রহণ করে নিজের সেবা ধর্মটাকে পালন করার যে একটা অপরিমিত ইচ্ছা, সেটা কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আবার কিছু মানুষ কিন্তু খুব ক্যাজুয়াল আছে, ঠিক আছে একটা সময় এসছে চলে যাবে, ঠিক আছে কিছু আমার কিছু করার নেই। তাহলে এটা কিন্তু চরিত্র, এটা চরিত্র থেকেই ইচ্ছা, মানে আমার যদি এই ধরনের চরিত্র থাকে তবেই আমার মনে ইচ্ছার উদয় হবে, এবং সেই ইচ্ছা থেকে আমি কিন্তু যেটা না পারা কাজ সেটাকেও পারিয়ে দিতে পারি। ইচ্ছা শক্তি এমনই বড় শক্তি। চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত, এটা আমরা আগের দিনে পড়েছিলাম যে সংস্কার যেটাকে আমরা বলি সেটা কিভাবে আমাদের চরিত্রটাকে তৈরি করে। এটা আমরা প্রথম দিন জেনেছিলাম যে মানুষের জীবনে যে খারাপ ভালো বা যে নানান ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে সেখান থেকে যে শেখে মানুষ, সেগুলি থেকে চরিত্র তৈরি হয়। দেখো এই যে সময়কাল যাচ্ছে, এই সময় থেকে আমাদের মনে বিভিন্ন রকম ভাবে দাগ কাটছে এই ঘটনাটা, এক একজন মানুষের মনে এক এক রকম ভাবে দাগ কাটছে। তো এই অবস্থাটা থেকে আমরা কিছু শিখছি, এবং এই যে সংস্কারটা এটাকে নিয়েই কিন্তু আমরা আমাদের শরীর ছাড়বো। এখন যারাও আছে, যারা এই পুরো ঘটনাটা দেখছে, একবার ভেবে দেখো আমরা কিন্তু এই ঘটনাটাকে মাথায় নিয়েই আমাদের শরীর ছাড়বো, সে যখন যখন যে সময় শরীর ছাড়বো, কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের একটা খুব বড় ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেল, মানে আমরা সকলে এটা আজীবন মনে থাকবে, এবং শুধু জীবনেই নয় জীবনের পরেও এটা কোথাও না কোথাও আমাদের আত্মাতে থেকে যাবে সংস্কার হিসাবে, এবং পরবর্তী জন্ম যখন আমি নেব এটার কোনো না কোনো প্রভাব কিন্তু সেই জন্মেও এটার উপর থাকবে, আমাদের চরিত্রের ওপর আমাদের কর্মের ওপর ভীষণ ভাবে সেই এফেক্টটা থাকবে। তাই বলছি চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত হয়। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ, ইচ্ছার প্রকাশ হচ্ছে কর্মের অনুরূপ, মানে আমি যখন আমার কোনো ইচ্ছাকে প্রকাশ করছি, সেটা ভালো ইচ্ছা হোক খারাপ ইচ্ছা হোক, সেটা কিন্তু কর্মের, আমার যে কর্ম তারই অনুরূপ। আচ্ছা, প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন তাহারা সকলেই প্রচন্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে ওলট পালট করিয়া দিতে পারতেন। মানে যারা যারা পরিবর্তন এনেছে জগতে, তাদের মধ্যে কিন্তু ওই একটাই ভীষণ গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখা যায়, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। কেন কি দেখো কত মানুষ কত কনস্ট্রেন্টে থাকে, কত মানুষের জীবনে কত ঘটনা ঘটে, কিন্তু কিছু মানুষ আছে যারা কিন্তু হাল ছেড়ে দেয় যে না ঠিক আছে কিছু হবে না, আমার জীবনে তো আর কিছু ভালো হবে না, আমি মানে এরমই চলবে, ছেড়ে দাও। কিছু মানুষ, আবার কিছু মানুষ আছে যারা কিন্তু অদম্য চেষ্টা করে যায়, মানে তারা বলে যে না আমার ছাড়তে আমি পারি না। তো এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু ইচ্ছা শক্তি। কারণ হতে পারে একটা মানুষের মানে শরীরে দেখলে দেখবে হাত পা সবকিছুই আছে, আরেকটা মানুষেরও হাত পা সবকিছু আছে। কত পেশেন্ট দেখা যায় অন্যরকম সময় হসপিটালে গেছে, ডাক্তার বলছে যে আর কিছু করার নেই, কিন্তু সে মানে নিজের মনের জোর বা বাঁচার ইচ্ছা শক্তি সে জায়গা থেকে বেঁচে চলে আসে। আবার কত পেশেন্টকে এরম দেখা যায়, এরম কোনো বেশি রোগই হয়নি কিন্তু হয়তো চট করে শরীর ছেড়ে দেয়। তো এই পুরো জিনিসটা কিন্তু আমাদের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে, মানে আমাদের ভেতরে যে অন্তর্নিহিত ইচ্ছা, এটা যে কত ইম্পর্টেন্ট সেটা সেটা মানে ভীষণভাবে উপলব্ধি করা যায় যে আমাদের ভেতরের ইচ্ছা শক্তিটাই সম্পূর্ণভাবে আমাদের ড্রাইভ করে সে আমরা যা কিছু করছি নিজের জীবনে। এই শক্তি যাহারা যুগ যুগ ব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছেন, এই শক্তি বলছেন স্বামীজি যে এনারা এই শক্তি লাভ করিয়াছেন প্রতি জীবনে যে কর্ম এবং কর্মফল সেটার যে সঞ্চিত ফললাভ তারা করেছেন, সেখান থেকে তারা এই শক্তি লাভ করিয়াছেন। বুদ্ধ ও যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না, আর উহাকে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারও বলা যায় না, হেরেডিটারি ট্রান্সমিশন। হেরেডিটারি ট্রান্সমিশনকে বলা হচ্ছে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চার। স্বামীজি বলছেন যে যারা মানে এখানে স্বামীজি এনাদের বুদ্ধ বা যিশু এনাদের এক্সাম্পল দিয়েছে, তবে আমার কাছে তো মানে ঠাকুর বলো স্বামীজি বলো মা বলো এরাই হচ্ছে মানে ভীষণভাবে এক্সাম্পল, বিশেষ করে মানে এই এই একটা নতুন যুগের ক্রিয়েশনে ঠাকুরের যে ধর্ম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে স্বামীজির যে কাজ, তো সেটা সেটা আমাদের জন্য একটা খুব বড় এক্সাম্পল। স্বামীজি নিজের বইতে যদিও যিশু বুদ্ধ এনাদের উদাহরণ দিয়েছেন, এবং উনি বলছেন হেরেডিটারি ট্রান্সমিশন, মানে আমরা এটা বলতে পারি না যে এই অদম্য শক্তি
পারিবারিক ভাবে আসে, মানে হয়তো ধরো মানুষকে আমরা বলবো তো যে এটা হয়তো তার বাবা এরম ছিল বা তার দাদু এরম ছিল, বলছে এটা হতে পারে না। এতটা শক্তি কোনো পারিবারিক ভাবে মানে হেরেডিটারি ভাবে একটি মানুষের মধ্যে এসছে সেটা সম্ভব নয়। এটা সম্পূর্ণভাবে মানুষটির বৈশিষ্ট্য কর্ম, যেটা বলছিলাম আমি, নিজস্ব কর্ম থেকে সে যে শক্তিটা সঞ্চয় করেছে, এটা সেটারই বহিঃপ্রকাশ। এটা কোনো সময় যে সে ছোটবেলায় কি অবস্থা পেয়েছে বা তার ফ্যামিলির লোকেরা কিরকম ছিল, এতটা শক্তি সেরম ভাবে হয় না, হেরেডিটারি ট্রান্সমিশন হতে পারে না। তাই বলছেন স্বামীজি। কারণ আমরা জানি তাহাদের পিতা কিরূপ ছিলেন। বলছেন যে তাহাদের পিতারা কোনো বড় কিছু ছিলেন না। সত্যি কথা, দেখো স্বামীজির পিতা বা ঠাকুরের পিতা সেই অর্থে সাধারণ লোক ছিলেন। মানে এনাদের যদি ঠাকুর বা স্বামীজির পিতা এনারা না হতেন, হয়তো আমরা এনাদের জানতেও পারতাম না। মানে খুবই সাধারণ লোক ছিলেন, তাই তো? কিন্তু তাহলে এরকম কিছু মানে একটা মানে ওনার আহ পুত্র স্বামীজি, এটা একটা হেরেডিটারি ভাবে আসছে না। মানে উনি কোনো রিমার্কেবল কাজ কিছু করে দেননি, কিন্তু স্বামীজি করেছেন। তাহলে স্বামীজির পিতা হিসাবে সে একজন সাধারণ মানুষই ছিলেন। হয়তো স্বামীজি তার বাড়িতে না জন্মালে আমরা তাকে জানতেও পারতাম না। তাই বলছেন যে হয়তো দেখা যাবে যে এই যে যিশু বলো, বুদ্ধ বলো, স্বামীজি বলছেন যে তাদের পিতারা কিছুভাবেই তাদেরকে আমরা চিনি না, মানে তাদের আমরা জানতামও না। জোসেফের ন্যায় মানে যিশুর পিতা বলছেন যে লক্ষ লক্ষ সূত্রধর জীবন লীলা সংবরণ করিয়াছে, লক্ষ লক্ষ এখনো জীবিত আছে। মানে বলছে তাদের মতো বহু লোক আগেও জন্মেছে, এখনো জন্মাচ্ছে, আবার তারা শরীর ছেড়ে চলেও যাচ্ছে। এটা একদমই ঠিক। মানে স্বামীজির পিতা, ঠাকুরের পিতা, এনাদেরও তাই। এনারা জন্মেছিলেন, এনাদের মতো এখনো অনেক লোক জন্মাচ্ছেন এবং তারা কিন্তু শরীরও ছেড়ে দেবেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাহাকে হয়তো তাহার ভৃত্যেরা পর্যন্ত মানিত না, তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন? বুদ্ধের বাবার কথা বলছে, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে। এই দুয়ের মধ্যে যে প্রভেদ, তাহাই কি কিরূপে ব্যাখ্যা করিবে? এই দুজনের মধ্যে যে ডিফারেন্স, অনেক পিতাকে আমরা দেখছি যে মানে তারা হয়তো সেরকম ধরো মানে নর্মাল জীবন যাপন করছে, সেরকম কিছু করছে না, কিন্তু তার সন্তানকে দেখা যাচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করছে, ভীষণভাবে নিজের নাম করছে, আগে বাড়ছে, বহু লোকের সেবা করছে, নিজেকে প্রতিষ্ঠিত করছে, ভালোভাবে মানে সুচরিত্র মানুষ হয়ে উঠছে। তাহলে বলছে যে এগুলো কিন্তু সবসময় যে হেরেডিটারি ট্রান্সমিশন ভাবে হয় তা নয়। কারণ তাহলে এই দুজনের মধ্যে যে গ্যাপটা, সেটা কিভাবে আমরা এক্সপ্লেন করব বা কিভাবে সেটাকে আমরা আনসার করব? বংশানুক্রমিক মতবাদ দ্বারা উহার ব্যাখ্যা হয় না। বুদ্ধ ও যিশু জগতে যে মহাশক্তির সঞ্চয় করিয়াছিলেন, তাহা কোথা হইতে আসিল? এই শক্তি সমষ্টি অবশ্য উহা যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল। অবশেষে উহা বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল। এখনো এই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে। এনার্জির ডেফিনেশন হচ্ছে, শক্তির ডেফিনেশন হচ্ছে, nor it can be created, neither it can be created nor it can be destroyed। না আমরা সৃষ্টি করতে পারি, না আমরা সেটাকে ধ্বংস করতে পারি। It can only be transformed or it can change its form। তাহলে এটাকে শুধু পরিবর্তন করা যায়, মানে এটা নিজের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে শুধু চেঞ্জ হতে পারে। এটা না তো আমরা সৃষ্টি করতে পারি, না তো আমরা এটাকে শেষ করতে পারি। তাই বলছে যে এই যে মানুষগুলির মধ্যে যে অদম্য শক্তি, এটা বরাবর ছিল। এটা শুধু এক মানুষ থেকে অন্য মানুষে ট্রান্সমিট হয়ে গেছে এবং সেটা এখনো হচ্ছে। বহু মানুষ আছে যারা তাদেরই মত অনুযায়ী, দেখো স্বামীজির মতোই বহু মানুষ কিন্তু এখনো সেইরকম কাজ, তার যে স্বামীজির যে স্বপ্ন বা স্বামীজির যে কাজ বা স্বামীজির যে ভাবনা চিন্তা, সেটিকে কিন্তু আগে নিয়ে যাচ্ছে বহু মানুষ। এখন যদি স্বামীজির পরে যদি জিনিস কাজকর্ম সব থেমে যেত, যদি আরো মহারাজরা মঠে না আসতেন, বা অনেক ভলেন্টিয়ার গ্রুপ যারা স্বামীজির মতাদর্শে যাদের মানে যারা ইন্সপায়ার্ড, তারা কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং তাদের সেবা ধর্ম তারা কিন্তু আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে স্বামীজির যে নিজের দেশকে নিয়ে যে স্বপ্ন, নিজের মানুষগুলিকে নিয়ে যে স্বপ্ন, সেটা কিন্তু এখনো সাকার করে যাওয়ার জন্য বা সফল করে যাওয়ার জন্য বহু মানুষ সেই রকমই শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে, দিন রাত কাজ করে যাচ্ছে। এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না, ইহাই সনাতন নিয়ম।
খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। কি বলছেন যে এই সব, এই যে শক্তি, এই যে অদম্য ইচ্ছা শক্তি, কিছু করার, কিছু পরিবর্তন করার, জীবনে কিছু আগে বাড়ার, মানে দেখো কত মানুষ জন্ম নিচ্ছে, তাই তো, কত মানুষ, তার কোনো শেষ নেই। মানে দুনিয়া, ভারতবর্ষ তো আলাদা, সারা পৃথিবীতে কত মানুষ জন্ম নিচ্ছে। সবসময় একটা জিনিস ভেবে দেখলে বোঝা যায় যে কিছু, মানে ধরো বেশিরভাগ মানুষ কি হচ্ছে, জন্মাচ্ছে, তাদের একটা জীবনকাল চলছে, তারপর তারা মারা যাচ্ছে, তাদের না কেউ জানতে পারছে, না তাদের সম্বন্ধে কেউ কোনোদিন জানলো, তাদের কেউ জানে না, তারা মারা গেল, তাদের সব শেষ হয়ে গেল, তারপর তাদের নেক্সট জেনারেশন এগিয়ে নিয়ে যাচ্ছে, তারপর তারা। আবার কিছু মানুষ আছে দেখো, যেরকম স্বামীজিদের মতো মানুষ, এরা চলে তো গেছে কত বছর আগে, কিন্তু যে ইম্প্যাক্ট আমাদের ওপর, দেশবাসীর ওপর, বছর স্বামীজি কাজ করতে পেরেছেন। 39 বছর বয়সে তিনি শরীর ছেড়েছেন, কত বছর কাজ করেছেন, কিন্তু ওই যে 10, 20, 15, 20 বছর কাজ করেছেন, এমন কাজ করেছেন যেন কত বছর, কত মানে কত মানে কত বার যে মানুষ তা থেকে অনুপ্রাণিত হচ্ছে এবং তা থেকে নিজের কাজ এবং নিজের জীবনে বাঁচার শক্তি খুঁজে পাচ্ছে, সেটা আনকাউন্টেবল। মানে সেটাকে আমরা গুণে বা বলে, ভাষায় বলে সেটাকে আমরা ডেসক্রাইব করতে পারবো না। তো এটাই বলছে যে এটা কিন্তু স্বামীজিকে উপার্জন করতে হয়েছে। স্বামীজির মতো একজন সোল, যে এত পবিত্র, যে এত মানে শিবের অংশ, শিবের সাক্ষাৎ রূপ বলতো ঠাকুর, তো সেই যে তার কি কর্ম থাকতে পারে, মানে সে তার জীবনে কি কর্ম করে এসছে, যার জন্য তার আজকে এই রূপ এনার্জি বা এই রূপ শক্তি সে সঞ্চয় করেছে কর্মফল স্বরূপ। তাহলে যেসব মানুষকে আমরা খুব ভালো কাজ করছে, আগে বাড়ছে, তাদেরকে স্বাভাবিকভাবে বোঝা উচিত যে তাদের কর্মফল প্রতি জীবনে খুব উচ্চতর থাকতে হবেই, না হলে তারা এইরূপ শক্তি সঞ্চয় করতে পারে না। তারা এইরূপ মানে ইচ্ছা যেটাকে বলে, কত মানুষের তো কোনো ইচ্ছাই থাকে না, না, সারাদিন থাকছে, খাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, তাদের কিন্তু কোনো জীবনে কোনো মানে জীবনে কোনো হেলদোল হচ্ছে না, যাকে আমরা বলি। আবার কত মানুষ দেখো সারা জীবন ডেডিকেট করে দিচ্ছে অন্য মানুষের জন্য, মানে নিজের জন্য ভাবনাই নেই। হ্যাঁ, নিবেদিতার মতো একজন, যে বিদেশ থেকে এসে আমাদের দেশে প্রতিটি রাস্তায় ঘুরেছে, মানে নিবেদিতা যখন প্লেগের সময় সে যে স্লাম গুলো, কলকাতার যে স্লাম ছিল, সেই স্লামে সে ঘুরেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে না যে কেন, কেন, কি পেয়েছে সে, কেন করেছে সে। এই কারণেই তাকে আমরা আজকে নিবেদিতা, সিস্টার নিবেদিতা বলে জানি। সকলকে যদি আমরা বলি যে আমাদের দেশের 133 বা 40 কোটি জনতা যে আজকে আছে, আগে পরে ছেড়ে দাও, তাদের সবার কিন্তু আমরা বাই নেম তাদেরকে চিনি না, তাদের আমরা জানি না। যাদের আমরা বাই নেম জানি, তার মানেই তারা কিছু অন্য, কিছু ডিফারেন্ট, কিছু আলাদা তারা করেছে। এবং তারা এই আলাদাটা কিভাবে করেছে, একটা জন্মে এসেই তাদের মধ্যে হঠাৎ শক্তি এসে গেছে, তারা এত কাজ করে দিয়েছে, এটা নয়। তারা তাদের জীবন পর জীবন, জীবনের পর জীবন, জীবনের পর জীবন ধরে কাজ করে 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 শক্তি সঞ্চয় করেছে এবং কর্মফল সঞ্চয় করেছে, যেটাকে তারা এক জীবনে নিয়ে এসেছে, মানে কাজ করেছে। এটাই হচ্ছে আমাদের সনাতন নিয়ম। তাই বলছেন স্বামীজি, আমরা কখনো কখনো মনে করিতে পারি ব্যাপারটা ঠিক এইরূপ নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদিগের পূর্বোক্ত নিয়ম দৃঢ় বিশ্বাসী হতে হইবে। কোন ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে, এজন্য সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাইতে পারে, কিন্তু অবশেষে বুঝিতে পারে সে ধনী হওয়ার যোগ্য নয়। এটাই হচ্ছে কথা। একটি মানুষ সারা জীবন ধরে ধরো সে ঠকিয়ে যাচ্ছে কাউকে, কারণ সে হচ্ছে 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 একটি লোভী ব্যবসায়ী, সে হয়তো অন্যকে ঠকিয়ে, আগেকার দিনে যেসব ল্যান্ডলর্ডসরা ছিল, জমিদাররা ছিল, কড়া সুদে তারা চাষিদের যে লোন দিত এবং সেখান থেকে অনেক পয়সা নিয়ে নিত, তো তারা কিন্তু সারা জীবন কাল ধরে সেই চেষ্টাই করে যাচ্ছে। কেন? তাদের অদম্য ইচ্ছে যে তারা ধনী হবে, তারা ওপরে উঠবে, তারা অনেক যশ, অনেক খ্যাতি এসব কামাবে, টাকা পয়সা অর্থ করি কামাবে। কিন্তু পরে দেখা যাচ্ছে যে তাদের সেটা কিন্তু হচ্ছে না, কারণ তারা ধনী হওয়ার যোগ্যই নয়। এখানে বলছে যদি তুমি কর্মফল স্বরূপ সেই ইচ্ছাটিকে বা সেই সংস্কারটাকে বা প্রারব্ধ স্বরূপ বা সমষ্টি ফল স্বরূপ সেই সঞ্চিত কর্মফল স্বরূপ সেই ইচ্ছাটা বা সেই শক্তিটা নিজের মধ্যে সঞ্চয় না করতে পেরেছো ভালো কর্ম দ্বারা, তাহলে তুমি যা কিছুই করবে, তোমার যে গোল বা তোমার জীবনের যে উদ্দেশ্য, আমাদের সকলের জীবনে একটি উদ্দেশ্য আছে,
না থাকলে সেটাকে আবিষ্কার করা আমাদের ভীষণ দরকার, যে কেন আমি এখানে, কি করতে চাই আমি। সকালবেলা মানে আসলাম, ঠাকুর আমায় জন্ম দিল, এত কষ্ট করে মায়ের পেট থেকে বেরোলাম, তারপর সারা জীবনে আমি কি করলাম, নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি করলাম, কেন আমি এখানে এসেছি। সেই যখন আমি প্রশ্ন করব তখন আমি বুঝতে পারবো যে কেন, কি কারণে, সেই গোল মানে সেই একটা অবজেক্টিভ পাবো নিজের জীবনে। সেই অবজেক্টিভটাতে যাওয়ার জন্য তখন আমাকে কি দরকার, আমার এনার্জি দরকার, শক্তি দরকার। আর সেই শক্তি কিভাবে আসবে, সেই শক্তি আসবে ভালো কর্মের দ্বারা। ভালো কর্ম কিভাবে, 3 রকম ভাবে, কায়িক, মানসিক, বাচনিক। 3টে কর্মে, 3 রূপ কর্মকেই আমায় ভালো করতে হবে। শুধু কাজে ভালো করছি মানে আমি ভালো পড়াশোনায়, আমি ভালো লেখাপড়ায়, বাকি আমার কোনো কিছু মানে আমি সবসময় অন্যের সম্বন্ধে বাজে চিন্তা ভাবনা করছি, অন্যকে গালিগালাজ করছি, তাহলে হবে না। 3টে কর্মকেই আমাদের ঠিক করতে হবে এবং ভালো করতে হবে। তো আজকে এতটাই, সময় শেষ হয়ে গেছে, আজকে আমাদের শেষ করতে হবে। তো আমরা এখন সবসময় সেই চেষ্টা করব, আর আমি সবাইকে বারবার এটাই বলবো যে সময় কালটা যাচ্ছে, ভীষণভাবে পজিটিভ থাকো, খুব পজিটিভ থাকো। যে সময় এসছে সে সময় চলে যাবে, বেশি দিন থাকার নয়। যেটা শেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, যদি আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কত কিছু শিখিয়ে যাচ্ছে। কেন শিখবো? কারণ নিজেকে তৈরি করার জন্য। জানি না আবার 10 বছর পর আমার সামনে কি পরিস্থিতি আসবে, তখন যাতে আবার আমি এরম একটা অবস্থায় না পড়ে যাই যে আরে কি করার আছে। তাই নিজেকে তৈরি করব, নিজেকে শক্তি দেব, নিজের মনকে শক্তি দেব, শরীরকে শক্তি দেব, নিজেকে তৈরি করব, শিখবো এবং আগে বাড়বো। ঠিক আছে, আজকে